থেকে উঠে এত শীতে সকালে কিছু রান্নাটা করতে ইচ্ছে করে না। রান্না না করলে তো আর হবে না, খেতে তো হবেই। ভাবছি আজকে দুপুরের জন্য বেশি কিছু রান্না করব না, আর ডিম দিয়ে বিরিয়ানিটা রান্না করব। একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটাও কেটে নিয়েছি। কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি পেরেস্তা করবো, তাই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তা উঠিয়ে নিয়ে এবার এই তেলে আমি কয়েকটা আলু দিয়ে দিব। দিয়ে এবার লবণ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। উঠিয়ে আমি ওই তেলে ডিম কয়টা দিয়ে দিব। ডিমের গায়ে আমি লবণটা মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিয়ে এবার ডিমটা কড়াইতে দিয়ে দিব। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে উঠিয়ে নিব। তেলে আমি তেজপাতা দিয়ে দিব। পাতা দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিব। করে ভেজে নিয়ে এবার আমি বাটা আদা বাটা গুঁড়া কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিব। বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। নিয়ে এবার আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিব। আলুটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু মধ্যে আমি ডিমটাও দিয়ে দিব। দিয়ে এবার একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এবার আমি ডিম কয়টা উঠিয়ে রাখবো। কয়টা উঠিয়ে না রাখলে হয়তো ভেঙে যেতে পারে। আমি ওই মশলার মধ্যে চাল কটা ধুয়ে রেখেছিলাম, চাল কটা দিয়ে দিব। কয়টা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। নিয়ে আর দুধটা আমি আগে গরম করে জ্বালিয়ে রেখেছিলাম, চাল কটা দিয়ে ভালো করে জ্বালিয়ে নিব। ফুটে গেলে এর মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ পেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ পেরেস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু ঘিও দিয়ে দিব। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানির সাথে মিশিয়ে নিব। তবে আমার আলু আর ডিম দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেল। এই বিরিয়ানিটা খেতে অনেক মজার হয়েছিল। সবাই বলেছে আজকের বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগে তাহলে পাশে থেকে করে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।